নমস্কার, আমি মামুনি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা ময়দার রেসিপি। ময়দা দিয়ে একটা নতুন নিরামিষ আইটেম। তো দেখো আমি কিভাবে করেছি। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিক্সড করেছি। তারপর আমি এখানে একটা ডো বানাবো, তার জন্য জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। আর এই রেসিপিটা আমি একটা ফেসবুকে কোনো একটা কাউর চ্যানেলে আমি দেখেছিলাম, তখনই আমার ভালো লেগেছিলো। মানে করব করে আর করা হয়নি। আমি এর আগে একবার করেছিলাম, আজকে সেকেন্ড টাইম। তো ময়দার রেসিপিটা তোমরা করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি ডোটা বানিয়ে 15 মিনিটসের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে ময়দার যে সাদা জলটা সেটা ফেলে দিব। অনেকক্ষণই এটা করতে হয়, যতক্ষণ না তোমার জলটা পরিষ্কার হচ্ছে। তা আমি মোটামুটি 5 বার করেছিলাম, 6 বারের বার আমার জলটা একটু পরিষ্কার এসেছিলো। তো তোমরা রেসিপিটা যখনই করবে একটু মনোযোগ দিয়ে করতে হবে, সময় একটু বেশি নিয়ে করতে হবে। কম সময়ে এটা করা যাবে না, একটু সময়টা একটু বেশি লাগে। তথাপি যেমন সময় লাগে খেতে ততটাই ভালো। তো এখন আমি দেখো ময়দাটাকে একটা নেটের উপর রেখে দিয়েছি, ময়দার অতিরিক্ত জলটা যাতে বের হয়ে যায়। তারপর কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি ময়দাগুলোকে এভাবে বড়ার মতো করে ফ্রাই করে নেব। ফ্রাইটা গোল্ডেন ব্রাউন করে করতে হবে এরকমভাবে। তো ফ্রাই করার পর তারপর একটা আমি পেস্ট রেডি করব। সেটার জন্য হলুদ, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদার পেস্ট দিয়ে আমি সেটাকে ভিজিয়ে রেখেছি। তেল গরম হয়ে আসলে সেখানে আমি শুকনো লঙ্কা, এলাচ, জায়ফল আর লবঙ্গ ফোড়ন দিয়ে তারপর ওই ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। একটু ফ্রাই হয়ে আসলে এখানে আমি আরেকটা পেস্ট দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আগে। এখানে দিয়েছি পোস্ত আর লঙ্কা। পোস্তটা এমনভাবে পেস্ট করতে হবে যাতে পোস্তটা একটু গোটা গোটা থাকে। তারপর পোস্তটা দেওয়ার পর একটু ফ্রাই হয়ে আসলেই তারপর আমি দিয়েছি ময়দার বড়াগুলো দিয়ে আমি এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে করতে হবে। তো এমনভাবে একটু কিছুক্ষণ কষিয়েছি যাতে ময়দার ভিতরে মশলাগুলো ঢোকে। যখন কষানো হয়ে আসে তারপর আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি। জলটা বয়েল হয়ে আসলেই তারপর উপরে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। ঘি আমি দিইনি, এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি বলে আমি ঘিটা দিইনি। তোমরা চাইলেই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমার রেডি ময়দার একটা পিওর ভেজের নিরামিষ আইটেম। তার উপরে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। খেতে অত্যাধিক লোভনীয় হয়েছিল। তোমরা ওইভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে।